আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি যদি লিওনেল মেসিকে দেখে বার্সা ফ্যান হন কিংবা পেপ গার্দিওলার সে ব্রিলিয়ান্ট বার্সা এরা যেখানে মেসির পাশাপাশি ইনিয়েস্তা, জাভি, বুস্কেটসের মতো লেজেন্ডারি প্রোফাইলরা ছিলেন সেটা দেখে বার্সার ফ্যান হন, তাহলে আপনি খুবই লাকি একজন মানুষ। আপনি যদি বর্তমান সময়ে বার্সার ফ্যান হন তাহলে আপনি একইভাবে আনলাকি। এবং আমি বুঝি বার্সা ফ্যানদের পেইনটা, আমি নিজেও কিন্তু সেই জিনিসগুলোর সাফার করি। বার্সার আরও একটা ডিজাস্টারাস পারফরমেন্স দেখলাম এবং বার্সার যে ভুলগুলো করেছে মনোকোর বিপক্ষে, যেভাবে রেড কার্ড কনসিড করেছে, যেভাবে টের স্টেগেন চাপ নিয়ে ফেলেছেন, আরও একবার বোঝা গেল যে চ্যাম্পিয়ন্স লিগের এই এত প্রেশার কুকার সিচুয়েশনে বার্সা এখনও কি রেডি? এখন পর্যন্ত কিন্তু খুব একটা বেশি গ্লিমস দেখছি না। তারপরও এই বার্সা কিছু কিছু দিক থেকে হরিফিক এ বার্সাকে কেন্দ্র করে আশাটা সবসময় ছিল, সবসময় আছে, থাকবে। হানসি ফ্লিকের মতো একজন কোচের কারণে থাকবে। তবে সকল কিছুকে ছাপিয়ে যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে এই দলটাতে লামিন ইয়ামালের মতো একজন আছেন। যতদিন পর্যন্ত লামাসিয়া থেকে ইয়ামাল টাইপের এমন ট্যালেন্ট বের হয়ে আসবে ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে বার্সাকে কেন্দ্র করে আপনার অনেক কথাবার্তা বলতে হবে। একটা জেনারেশনের সেরা এক ট্যালেন্ট তাকে বলা হচ্ছে, আগামী দিনটা লামিন ইয়ামালের সে জিনিসটা বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন বলা হচ্ছে, কেন তার এজ ব্র্যাকেটের বাকি প্লেয়ারদের তুলনায় তিনি যথেষ্টই আলাদা। যেমন দেখুন, একজন সমবয়সী উইঙ্গার বা তার এজ ব্র্যাকেটের উইঙ্গারের মতো তার এক্সপ্লোসিভ পেস রয়েছে, এক্সেলারেশন রয়েছে, অর্থাৎ দ্রুত গতি বাড়িয়ে ফেলতে পারেন, ড্রিবলিং করতে পারেন, 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিগ থ্রেট ক্রিয়েট করতে পারেন এবং উইঙ্গারের মতো ওয়াইড এরিয়াটা বিজি রাখতে পারেন, আক্রমণ একের পর এক সূচনা করতে পারেন। তবে এটা তো অনেক প্লেয়ারের মধ্যে আছে। আমরা ট্যালেন্টেড যে সকল প্লেয়ারদের কথাবার্তা বলি তাদের মধ্যেও যারা উইংয়ে খেলেন তাদের এই স্কিলগুলো আছে। তবে যেটা লামিন ইয়ামালকে বাকি সকলের চেয়ে একেবারে আলাদা করে ফেলে এবং আলাদা একটা প্রোফাইল বানিয়ে ফেলে সেটা হচ্ছে ইয়ামালের ডিসিশন মেকিং এবং ওভারঅল শেষ মুহূর্তে এসে স্প্লিট অফ সেকেন্ডে এই জিনিসটা বুঝতে পারা যে দুটো অপশনের মধ্যে কোনটা বেটার অপশান। এর আগে ইউরোতে দেখেছি, মনাকোর বিপক্ষে ম্যাচও দেখলাম। উদাহরণ দিচ্ছি, ইউরোতে ফ্রান্সের বিপক্ষে যে দুর্দান্ত গোলটা করেছিলেন ডিবক্সের বাইরে থেকে, সেখানেও মনে হচ্ছিল যে তিনি ডান সাইডে মুভ করবেন। এর আগের আক্রমণগুলো বারবার ডান সাইডে রাইট উইংয়ে নিয়ে গিয়ে ওয়াইড স্পেসটা ধরে আক্রমণ করেছেন কিংবা কাটব্যাক করার চেষ্টা করেছেন। তবে ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে ডান সাইডে মুভ করবেন এমন একটা ভাব দেখিয়ে হুট করে উল্টো ডিরেকশনে মুভ করলেন, বডিটা ওপেন করলেন, একটা কার্লার মারলেন ফার পোস্টে। এক কথায় দর্শনীয়। মনাকোর বিপক্ষে যে জিনিসটা করেছেন, অ্যাগেন সিমিলার সিচুয়েশন। মনে হচ্ছিল বলটা নিয়ে তিনি আস্তে আস্তে ডানে মুভ করবেন, না ডানে মুভ করছিলেন না, বলটা নিজের পায়ে রেখে অল্প কয়েকটা টাচে আস্তে আস্তে বাঁ দিকে চলে এসেছেন এবং তারপর বডিটা ওপেন করেছেন। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আমি যদি একজন লেফট ফুটেড ফুটবলার এবং রাইট উইঙ্গার হই তাহলে আমি বডিটা ওপেন করে এদিকে মুভ করব এবং এখানে যে পোস্টটা রয়েছে সেটার ফার পোস্টটা আমি ট্রাই করার চেষ্টা করব, ফার পোস্টটা আমি মারার চেষ্টা করব। লামিন ইয়ামাল বডিটা ওপেন করেছেন ঠিকই, ফার পোস্টটা দেখিয়েছেন কিন্তু মেরেছেন হচ্ছে নিয়ার পোস্টে। বাকি পোস্টটাতে গোলকিপারের বুঝতে অল্প বা স্প্লিট অফ সেকেন্ডের ভগ্নাংশ সময় দেরি হয়েছে। জাম্পটা তিনি ঠিক জায়গায় করেছেন, তবে একটু দেরিতে করেছেন, ততক্ষণে গোলটা কিন্তু হয়েছে। এই যে বডিটা ওপেন করে একটা দিকে একটু হচ্ছে যেটা সহজাত দিক সেটার বিপরীত দিকে যাওয়া, সবসময় গোলকিপারদেরকে দ্বিধাদ্বন্দ্বে রাখা, ডিসিশন মেকিং, এই জিনিসটাই কিন্তু ইয়ামালকে বাকি সকলের তুলনায় আলাদা করে ফেলে। এমন সিচুয়েশনে আপনি যদি একটু লেট করে ফেলেন আপনার সিদ্ধান্তটা নিতে, ততক্ষণে প্রতিপক্ষ ডিফেন্ডার বা গোলকিপার ভালো পজিশনে চলে আসে, আপনাকে ক্লোজ ডাউন করে কিংবা শটটা ঠেকিয়ে ফেলে। ইয়ামালের ক্ষেত্রে ইয়ামাল এমন সিচুয়েশনে সেরা ডিসিশনগুলো নিতে পারছেন এবং সেটা বাকিদের তুলনায় যথেষ্ট ভালো করে নিতে পারছেন, রেগুলারলি নিতে পারছেন, যেটা সত্যিকার অর্থে ইয়ামালের একটা ম্যাচুরিটি বা ম্যাচুরিটি লেভেল যে অন্য জায়গায় 17 বছর বয়সী প্লেয়ারের তুলনায় অন্য জায়গায় সেটা ক্লিয়ারলি বুঝিয়ে দেয়। তাই বাকি সকল প্লেয়ারদের তুলনায় তার বয়সী তিনি যে জায়গায় অনেক বেশি এক্সেল করেন সেটা হচ্ছে বাকি সকল স্কিলগুলোর পাশাপাশি রাইট মোমেন্টে রাইট ডিসিশন নেওয়া, কখন বলটা ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, কখন একটু কাটব্যাক করে ভেতরে ঢুকতে হবে, কখন ফার পোস্ট টার্গেট করতে হবে, কখন নিয়ার পোস্ট টার্গেট করতে হবে, কখন 1 ভার্সেস 1 সিচুয়েশন এর অ্যাডভান্টেজ নিতে হবে, কখন আসলে ডিবক্সটা টার্গেট না করে সতীর্থদের সঙ্গে পাসিং খেলাটাই বেটার অপশান। এই ডিসিশন মেকিংগুলোর জায়গাতে লামিন ইয়ামাল বাকি সকলকেই আসলে পেছনে ফেলে দেন। এই কারণেই বাকি অনেক ট্যালেন্ট এসেছেন, যাবেন, আসবেন, তবে ইয়ামালকে
প্রায় সকল ফুটবল বিশ্লেষক, এমনকি আমার মতো ক্ষুদ্র ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা ফুটবল অ্যানালিস্টরা একটা জায়গা থেকে একমত হয়ে বলছেন সত্যিকার অর্থে এক্সেপশনাল, জেনারেশনাল, আগামী দিনের সেরা এক ট্যালেন্ট। এবং ভবিষ্যৎটা যদি লামিন ইয়ামালের না হয়, এটা খুবই খুবই অবাক করা একটা ব্যাপার হবে এবং হোপফুলি সেই জিনিসটা হবে না। ধন্যবাদ সবাইকে।